সিংহভাগ নামাজ আদায় করি না। কিন্তু আল্লাহ তাআলা মুনাফিকদের বৈশিষ্ট্য বর্ণনা করছেন, ওয়াইদা কামু ইলাস সালাতে কামু কুসালা। মুনাফিকরা যখন নামাজে দাঁড়াতো মানে তারা নামাজ আদায় করতো, যখন নামাজ পড়তো তখন তারা অলসভাবে দাঁড়াতো। ইউআউনান নাস, তারা যে নামাজ পড়তো এটা তারা লোকদেরকে দেখাতো যে আমরাও নামাজ পড়ি। ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা। মুনাফিকদের আল্লাহ তাআলা বৈশিষ্ট্য বর্ণনা করলেন যে মুনাফিকরা আল্লাহ তাআলাকে অল্পই স্মরণ করে। সূরা নিসা 4 নম্বর সূরা 142 নম্বর আয়াত। মুনাফিকরা যোহর এবং আসর মাগরিবের নামাজ পড়তো, ইশা এবং ফজরের নামাজে তারা গ্যাপ দিত, ফাঁকি মারত। বিশেষ করে অমাবস্যার রাত্রে, তখনকার যুগে তো এ ধরনের লাইট ছিল না, এজন্য অমাবস্যার রাত্রে গভীর অন্ধকারে তারা আর মসজিদে আসতো না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের চিত্র বর্ণনা করেছেন এই ইশা এবং ফজরের নামাজের প্রসঙ্গে। লাইসা সালাতুন আলা আসকালা আলাল মুনাফিকিনা মিনাল ফজর ওয়াল ইশা। মুনাফিকদের জন্য ফজর এবং ইশার নামাজ থেকে অন্য কোন নামাজ এত ভারী না। মুনাফিকদের জন্য ইশা এবং ফজর। সহিহ বুখারী হাদিস নম্বর 657, সহিহ মুসলিম হাদিস নম্বর 651। সুপ্রিয় ভাই এবং বোন, কেউ বলতে পারেন যে ফয়জি সাহেব আমাদের কাছে তো ইশার থেকে আসর এবং ফজরেরটা বেশি ভারী মনে হয়। তার কারণ জোহরের পরে খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিতে চাই। কি বলছেন? জোহরের পরে খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিতে চাই। জি, আপনি ওই টেবিলে বসে থেকে চেয়ারে বসে থেকে পা ঝুলিয়ে আপনি জোহরের পরে খাওয়া দাওয়া করে বিশ্রাম নেন, এজন্য আসরটা আপনার কাছে ভারী মনে হয়। সেই সমস্ত ভাইদেরকে জিজ্ঞেস করুন, সেই সমস্ত বোনদেরকে জিজ্ঞেস করুন যারা দিনে ঘুমানোর সুযোগ পায় না, সারাদিন পরিশ্রম করে, সারাদিন অক্লান্ত পরিশ্রম করে, যখন অস্তমিত হয়ে যাওয়ার পরে একটু যখন রাত্রি যখন হয় তখন তাদের কতটা ঘুম আসে। ইশার নামাজ এবং ফজরের নামাজ তাদের জন্য অতীব ভারী। আর 1400 বছর আগে যখন আপনার লাইট ছিল না, যখন আপনার ফ্যান ছিল না, সেই সময় এই রাত্রের নামাজ অতীব ভারী। এটা স্বাভাবিক। আর এটা তাদের জন্য যাদের অন্তরে আল্লাহর ভয় ভীতি ছিল না। তো আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে বললেন যে মুনাফিকদের জন্য, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাবে বললেন যে মুনাফিকদের জন্য ইশা এবং ফজরের নামাজ খুবই ভারী। সুপ্রিয় ভাই এবং বোন, আমি আগেই বলেছি, কথা একটু ধীর স্থির ভাবে এবং মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন। আল্লাহ তাআলা বলছেন পবিত্র কোরআনে, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। মুনাফিকরা যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসে, আল্লাহ বলছেন যে মুনাফিকরা যখন তোমার কাছে, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে মুনাফিকরা যখন তোমার কাছে আসে তখন তারা বলে নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ, আমরা সাক্ষ্য দিচ্ছি নিশ্চয়ই আপনি হলেন আল্লাহর রাসূল। আমরা তো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু পড়েছি না? এর অর্থ হলো আমি সাক্ষ্য দিচ্ছি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, কেউ যখন মুসলমান হয় তখন তাকে বলা হয় যে পড়ুন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, বলো আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই, এবং আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার রাসূল। সাধারণভাবে সাক্ষ্য। আর মুনাফিকদের কথা আল্লাহ তাআলা কোরআনে নকল করেছেন। তারা কি বলছে? দৃঢ়তার কাছে যখন মুনাফিকরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার কাছে যখন মুনাফিকরা আসে তখন তারা বলে আমরা সাক্ষ্য দিচ্ছি নিশ্চয়ই আপনি হলেন আল্লাহ তাআলার রাসূল। তাহলে দৃঢ়তার সহিত বলছে না, তাগিদের সহিত তারা বলছে না। অথচ আল্লাহ তাআলা কি বলছেন দেখুন, ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু। আল্লাহ তাআলা জানেন অবশ্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি হচ্ছো আল্লাহ তাআলার রাসূল। ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন।
কিন্তু আল্লাহ তাআলা সাক্ষ্য দিচ্ছেন নিশ্চয়ই মুনাফিকরা তাদের দাবিতে মিথ্যাবাদী।